এই মাছের ফল, মাছের ফল। হ্যাঁ, আমাদের বিজনেসের নতুন প্রোডাক্ট চলে আসছে, যে কাপ পিরিস, দেখেন কত সুন্দর। আর এগুলো হচ্ছে একটু চ্যাপ্টা শেপের, এটাও গোল কিন্তু। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গতকাল আমাদের রংপুর, নীলফামারী, ডোমাল, লালমনিরহাট সব জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। রংপুরেও প্রচুর শিলাবৃষ্টি হয়েছে রাত 1:30 2টার দিকে, ভোর রাতেও একটু হয়েছে। আর আজকে ওয়েদার একদম শীতের ওয়েদার, বাইরে প্রচণ্ড শীত, এই জ্যাকেট পরে গেছি। আর এখন আমরা যাব আমাদের বিজনেসের প্রোডাক্ট আনতে। বাইরে বৃষ্টিতেও মাল পাওয়া যাচ্ছে না, এক জায়গায় বলে রাখছিলাম কালকে মাল বানাইছে, এখন যাচ্ছি আমরা আমাদের মাছ বাটনা, ভর্তা বাটনা এইসব আনতে। আর আমাদের বাসায় মেহমান কেমন আছেন? ভালো? বেশি ভালো নাই আমরা, না আমরা ভালো আছি। যে বৃষ্টি বাদল শুরু হয়েছে। বৃষ্টি তো হবে, বৃষ্টি না হলে আপনার আলাদ সবার তো ভালো হয় না। এই চৈত মাসে তো খরা পিঠা, একটু বৃষ্টি দিলে ঘাস হয়, মানুষের ছাগল পালতে সুবিধা, গরু পালতে সুবিধা। আর আমাদের নাহিদের হচ্ছে মুসলমানি দেওয়া হয় নাই, কালকে নাহিদের মুসলমানি দিব আমরা। ডক্টরের সাথে কথা হয়েছে, দুপুর 12টায় রাখছে। আর আজকে কিছু টেস্ট করাবো, আমাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাব, 2টা ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট দিতে হচ্ছে একটা বিটি, একটা হচ্ছে সিটি, এই 2টা টেস্ট করা লাগবে। আর তপু একটু আগে দিনাজপুর থেকে রওনা দিতে যায়, শ্বেতাবগঞ্জ না কোন জায়গায় যেন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে, একটা বগিতে নাকি আঙুল লেগেছে, ও জানলা দিয়ে ঝাঁপ দিছে। ঝাপটাপ দিয়ে আমাকে আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে যে মামা এই অবস্থা। তাই বললাম তাড়াতাড়ি আসো। তখন ও পার্বতীপুরে এসে এখন অটোতে আসতেছে রংপুরে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে ওই সাইডটাতে। যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আর ইদানিং খুব ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার, এই ঈদে অনেক অ্যাক্সিডেন্ট হইলো, বাপরে বাপ, পানিতে ডুবে গেলো বাস, ট্রেন অ্যাক্সিডেন্ট। তারপর আমাদের রংপুর এই পাশে ডুবে গেল না, বগুড়া এই সাইডে ট্রেনের কতগুলা বগি, অনেক আহত হয়েছে। ও হো, আমাদের ওই যে ঈদ পর্বে নিল না পিচ্ছি ছেলেটা, ও রাতে সিম্বাকে দেখতে আসছিল। ওরা তো আসে খুব দৌড়াদৌড়ি, খালি গায়ে লাইনে পায় ছেলেগুলো না, ওই রাস্তা পার হইতে যাও মারি দিছে অটো, সেই মারি চ্যাংড়ার মুখে রক্ত টক্ত অবস্থা খারাপ। পরে আমরা যাই, ও বাসায় দিয়ে এসছে। আজকে দেখতে যাওয়ার কথা আমার ছেলেটা, দেখাবো এখন। এই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বাদল শুরু হয়েছে রংপুরে। সিম্বা হচ্ছে ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া করতেছে না। কি খবর? এই সিম্বাকে ওই মেডিসিনটা দিয়ে দিও তো পোকার। সিম্বার জন্য চায়না থেকে মেডিসিন আনা হয়েছে পোকা মারার, ও গা চুলকা অনেক। আর এটা হচ্ছে আমাদের ছাগলের রুম। আর বৃষ্টি তো বাইরে বের করতেই পারছি না আজকে। এখানে থাক, এই যে ঘাস কেটে দিছে, ঘাস খায়। ছাগলের রুম তো ভালোই হয়েছে। এখানে কি বৃষ্টির পানি পড়ে না? বৃষ্টি আর পিসাব করে, বৃষ্টির পানি পড়ে কি? পানিও পড়ে। ওই যে তিরিপল লাগাইতে চাই, প্লাস্টিক লাগাই দিব এখন। বৃষ্টি আবার আসবে, আকাশ মেঘলা হয়ে আছে। ঠান্ডা মনে হচ্ছে শীতের দিন বের হচ্ছে, হেভি বাতাস। বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। মাশাআল্লাহ, অমিদের কাছে বেশ ভালো কাঁঠাল ধরছে, ছোট ছোট কাঁঠাল। আগে ধরে, হ্যাঁ এটার আগে ধরে, ওই পাশের গাছে পরে ধরে। এই কাদা কাদা হয়ে গেছে। তেলের পাম্পই বন্ধ, দুই দিন থেকে 2 ঘন্টা সিরিয়ালের থেকে 200 টাকার তেল পাইছি। তেলের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। বৃষ্টি আবারও আসবে, আকাশের অবস্থা খুবই খারাপ। আজকে পাম্পই বন্ধ, ওই পাম্পও বন্ধ, এইটাও বন্ধ, 2 পাম্পে তেল দিচ্ছে না। আচ্ছা হোক, দিছে 40টা 52টা দিছে, বাট না পিসনি, দেখতেই খুব সুন্দর লাগে। তারপর দাদা ভালোই আছেন? ব্যবসা কেমন গেল? ভালো, যাক আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে এদিকে অবস্থা খুবই খারাপ, কাদা কাদা হয়ে গেছে সব। আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে। চাচি কেমন আছেন? ভালো। পয়লা বৈশাখের জন্য ফুল টুল নেয় নাকি? ও সুন্দর তো ঝুড়িটা, এটা ঝুড়ি দাও তো অবাক। সুন্দর তো, পয়লা বৈশাখের জিনিসপাতি সেল হচ্ছে। কালারফুল তো, দেখতেই সুন্দর লাগতেছে।
ঝুড়িতে ফলমূল রাখা যাবে, নিয়ে যাই বাড়ির জন্য। রিক্সায় করে মালগুলো সাজায় নিচ্ছি। এগুলো কত কেজি? 320। 320। এটা কত রাখা যাবে ভাই লাস্ট? 320ই কম নিবা না? আর এমনি কেজি কত? টোটাল 200। 200। টোটাল 200 হইলে তোমার একটা কাটি কত মাংস বের হয়? আপনি মানে 1.5 কেজি কাটবেন? দেখা যাক। 1.5 কেজি মুরগি কাটলে তাও আপনার 900 গ্রাম মাংস টিকবে। 900 গ্রাম কোনটা এইটা লাভ হয় না ওইটা লাভ হয়? আপনার এইটা একই না, মানে আপনার যে মানে লাভ হবে এটা, মানে আপনি যদি 1 কেজি না 1 কেজি তো আপনার ফেলানি কোনো হচ্ছে না, 1 কেজি মাংস। ও তো 280 করে ধরো। এর আগের বার তো দিল ওই ভাই দিল। আজকে লালবাগে হাটের দিন। আসসালামু আলাইকুম। কলা কত ধরবেন? কলাগুলো সুন্দর। 40 টাকা। হ্যাঁ দেন, 40 টাকা হলো। দেন 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 দেন। চিনি চাম্পা কত বেচতেছেন চাচি? 20। ও না, 7ই দেন। গরুর বাছুর 50 করে ধরো। 1 কেজি দাও। ওই যে বস্তা দিকেই দাও না, বস্তা থেকে বের করলা। ঝাল হবে না? খায় দেখবার বি কর না। $50 টাকা কেজি। পেঁয়াজ কত বেচতেছেন? 20। বাজারে তো 20। আজকে বাজার করতে আসলাম লালবাগ বাজারে। শাক দেন তো, লাল শাক কত করে আটি? 2 আটি দাও। এই বাজারটা হচ্ছে স্টুডেন্টের বাজার। সব স্টুডেন্টরা ম্যাচের ছেলে মেয়ে আসে কিনতে। এই পাশটা হচ্ছে পান বাজার, পাইকারি পান সুপারি। ট্যাংরা কত চাচা? 600। ট্যাংরা রাখবেন কত চাচা? 1 কেজি নিব। কত চাইছিলেন? 600। একটু বড় বড় গুলা দেন। 300 টাকা খালি আমার কাছে তাই 300। মাগুর কত? 600 বেচা লাগবে, 500 ধরো দাম। 600। 1 কেজি এইটা? এটা 300। ওই যে কেউ বলে বাসি দেবো না, মিশিয়ে দেবো। আমার না, বড় দেখি দেন। আর সেটা কাস্টমার নেবে। আর ওই শিঙে 1 কেজি দিয়ে দেন। না না, 80 টাকা। ওরে আল্লাহ, না ওরে আল্লাহ, মাথা নষ্ট রে বাবা, এত লাভ হয়? বড় দেখে দেন। হ্যাঁ 80 টাকা দিলে হবে। এটা 1 কেজি দেন। আরে দাঁড়াও না, বড় দেখে দেন, বড় দেখে। অভির যাবো মাছ আছে না? না অত চলে যায় না। 140, এটা 140, এটা 300, এই এটা 200, পদ্মা আগে 300, এটা কত ধরবেন? এটা 140 দেবো। এটা 100 লাগান, 2 কেজি দেন। 100 দেন, 2 কেজি দেন। হরি নাই 130 এটা দেবো। দা 1 কেজি দাও, 1 কেজি দাও। আর ইয়া কত ধরবা? রুই কত ধরবা? রুই 300 টাকা দেবো। রুই 250 ধরো। রুই একটা দাও। এগুলো কি ইয়ার বাচ্চা? রুইয়ের বাচ্চা? কত ধরবা? 40 টাকা। এটা দিয়ে 200 টাকা। 120 ধরো, ওটা 1 কেজি দাও। এই রুইয়ের বাচ্চা 1 কেজি দাও। তাহলে কত কেজি এটা? 240 টাকা। 140। 20 টাকা নেবো না। সমান রাখেন, 200 রাখেন।
মানে আপনি ওইখানে মাছ নিয়েছেন আমি তো দেখছি এই জন্যই আমি কম চাই না এটা কি নাই থাকে 260 টাকা কত দেন দেন কাটি দেন আর কি ভাই দেখেন তো ওইটা দেন। দেওয়ার মতো দিয়েছে ছোট মাছ করে দিলে নিব আপনি করে দিবেন মিরিগেল মিরিগেল কত ধরবেন ভাই ওটা 80 টাকা ধরবো কত 180 টাকা 150 করে ধরো 1 কেজি দাও কত বড় মাছ 150 টাকা দিবেন না ভাই আপনার নিজের একটা হিসাব আছে দাও দাও কয় কেজি দিয়ে দিছো এই চারটা 2 কেজি 480 গ্রাম তোমরা কি সুন্দর মাছ কাটে দেয় তোমরা বিন মাছ কাটে দিলেন না এখন বাড়ি যেয়ে কায় কাটবে এগুলা আজকে বাড়িতে গাল খেলাবেন এটা আলাদা প্লাস্টিকে দিয়ে দেন চাষিকে এই মাছ হ্যাঁ পোড়াটা দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন মির্কা ওটা মির্কা হ্যাঁ যান ইনশাল্লাহ কোনটা কত এটা 30 টাকা আর এই দুটো হলো 100 টাকা এইটা 30 আর এটা 100 এটা বেচাবো 20 আর এটা বেচাবো 90 দুইটা ও জোড়া ছাড়া বেচবেন না বেচাবো একটা বেচাবো 40 টাকা এটা ছোট বড় আছে এটা কত রাখবা 35 40 আর এটা কত ওটা 20 টাকা দেবো তাহলে মোট কত হইলো 40 আর 60 টাকা 60 টাকা তো দাও দুইটা এখানে পাকা বেল বিক্রি করছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে এখন রোদ উঠতেছে হালকা হালকা ব্যাগ যা আনছিলাম সব সিএমকে দিয়ে পাঠিয়ে দিয়েছি পরে আবার একটা ব্যাগ এইভাবে সত্যি কিনতে পারবো না ব্যাগ নাই টুকটাক যা কিনছে এটা দিয়ে হয়ে যাবে মাছ কিনতে একটু বেশি করে শিং মাছ তো কাটা মারবে আজকে মাছ কাটার লোক পাইনি লালবাগ থেকে নিয়েছি তো লোক নাই মানে ওটা হচ্ছে শিং তারপর এটা হচ্ছে ট্যাংরা ট্যাংরাগুলো দারুণ দারুণ ট্যাংরাগুলি খুবই দারুণ এটা রুই হ্যাঁ রুইয়ের বাচ্চা এটা কাটি আনছো তো হ্যাঁ ওগুলো আবার কাটিয়ে দিচ্ছে আমার নদী পাওয়া যায় এগুলা ডালে উঠে তাই কোথায় আমাদের নদী নদী কি নদী তোর বাড়ি কোটে বদরগঞ্জ বদরগঞ্জ ও ওইখান থেকেই তো মাছ আসে এদিকে ওখানকার বড় নদী টদী মাছ ধরে পাইকারি আসে সকালবেলা এটা কি মাছ বল রুই রুই হয়েছে পাস এটা কি মাছ বলতো এটা ঢাল খোল এটা ট্যাংরা আরে বাবা এ তো হেভি মাছের দেশের মানুষ মাছের দেশের মানুষ ভালোই মাছ চিনিস কাট ওটা খোল খুলি ঢাল ওটা এগুলো টাটকা মাছ ছিল একদম নড়তে চাই এগুলো নড়তে এখন তুই আজকের দিন খেলি টেলি নে বুঝছিস কালকে 12টায় দিবে কাটি আচ্ছা দেখো কি টাটকা মাছ এখন দেখছো নড়তেছে নদীর ট্যাংরা মনে হয় এই ট্যাংরা এই যে এই কালার যেগুলো ট্যাংরা না এগুলোর দাম বেশি 500-600 কেজি আরেকটা ট্যাংরা আছে লোকালি ওটা 300 টাকা কেজি যায় আমাদের বিজনেসের নতুন প্রোডাক্ট চলে আসছে যে কাপ পিরিজ দেখেন কত সুন্দর মাটির কাপ পিরিজ এদিকে হচ্ছে প্লেট প্লেট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে গোল শেপের প্লেট আর এগুলো হচ্ছে একটু চ্যাপটা শেপের এটাও গোল কিন্তু মানে এটা হচ্ছে বেশি ডিপ আর কি আর একটু একটু হালকা ডিপ দুইটা ডিজাইনই সুন্দর আর কি এটাও খুবই সুন্দর ডিজাইন একটার ওজন তো অনেক 1 কেজির মতো হবে আর এই যে কাপ পিস দেখতে সুন্দর লাগতেছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর মাটির প্রোডাক্ট দেখতে ভালো লাগে না ইয়াও ভালো লাগবে প্লেটগুলোও সুন্দর অনেক ভারী অনেক দেখো হ্যাঁ অনেক ভারী তো 900 গ্রাম হবে 800-900 গ্রাম হ্যাঁ হ্যাঁ 900 গ্রাম প্যাকেজিং সহ এটা 2-3 কেজি পার হয়ে যাবে পিছনেও সুন্দর ডিজাইন করা দেখো হ্যাঁ এটার পিছনে এক একটা ডিজাইন এক এক রকম আর কি এখানে ডিজাইন আছে এটা যেমন এই ডিজাইনটাও তো হ্যাঁ, এটা তো সুন্দর। পাতা ওইটা এখন নিচে এটার আবার পিছনে ওরকম যারা ডিজাইন একটু নাই ছড়ানো বেশি চায় সে তারা হচ্ছে ওটা নিবে আর এটা একটু ডিপ আর একটু ছড়ানো আর কি এগুলো সব যশোরের মাল যশোর থেকে আসে হ্যাঁ হেভি হার্ডি মাল এটা যশোরের টাং টুং আওয়াজ করো এটা কিচ্ছু হবে না ভাঙবে না না এটা তোমাকে গিফট করলাম দুধ খাবার চা খাওয়া পানি খাওয়ার জন্য যাই হোক
সবই খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগবে পানি খেলে, মানে পানিটাও তোমার হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা। যারা সুন্দর সুন্দর কাপ পিস প্লেট নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের পেজে SMS করে অর্ডার করতে পারবেন। দেখতেই ভালো লাগে। এখানে চলছে আমাদের প্যাকেজিং কাজ। এই বটিগুলো আজকে চলে যাবে। এই বটিটা নতুন বানিশ আসছে, এটাও খুবই সুন্দর একটা বটি, লং নাট সহ আর কি। আর আজকে তো পিসনি স্টকে চলে আসছে, এটা বাঁশের তৈরি পিসনি, খুব সুন্দর বড় বড়। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং শুরু হয়ে গেছে। মাছ বাটনা এতদিন ছিল না, আজকে মাছ বাটনা দেখেই শান্তি লাগতেছে। মাছ বাটনাগুলোর সাইজও খুব সুন্দর করছে, এখন একটু বড় করছে আগের থেকে। বাবা, সেই ওয়েট একটা বিশাল সাইজ। বাটনার সাইজগুলো খুব সুন্দর। কবুতর আসছে আমাদের সাথে। ও ব্যথা পেয়েছে নাকি? নাইট যা তো আস্তে করে ধরে নিয়ে এত উপর থেকে যা যা, আমরা ধান খাওয়াবো ওকে। খুব আস্তে করে যাবি, হ্যাঁ? আয় থাক থাক আয়। কবুতর খায় পেট টিমটিমা হয়ে গেছে ওর। খুব কথা পাইছে, হালকা ফ্রেশ হয়ে দুপুরে খেতে বসে গেলাম। আর আজকে আমাদের বাসায় সবাই রোজা। রূপা একটু অসুস্থ ছিল বলে আমি রোজা থাকি না, কদিন পর আমরা একসাথে ইনশাল্লাহ রোজা থাকবো। মানে সাক্ষী রোজাগুলো আম্মু দিয়ে দিয়েছে আর কি। কী অবস্থা তোমার শরীরে এখন? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আমরা দুপুরে খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে পাবদা মাছ না? হ্যাঁ, পাবদা মাছ, পাবদা মাছ টমেটো দিয়ে ঝোল করছি, আর মিষ্টি কুমড়া। মজা হয়েছে। এদিকে সব মাছ ভাগাভাগি চলছে, ভাগাভাগি কাটাকাটি। মাছগুলো কেমন দিছে? মাছ ভালো টাটকা আছে মাছগুলো। ছোট মাছগুলো কাটছে না আগে গেলো তারপরে বলে তাজা আছে না। ওই মাছ থেকে ডিম বের হয়েছে না? ওই যে কার্পু 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 আর থেকে। কার্পু থেকে মাছ ডিম বানিয়েছে। ও এটা কি ছোলা বানাবা নাকি? হ্যাঁ, সোডা পেঁয়াজি। ও নাইদের মা রোজা আছেন? হ্যাঁ, টমেটো দাও। পাবদা মাছের ঝোলটা অনেক স্বাদ লাগে। পাবদা মাছের ঝোল, কই মাছের ঝোল অনেক। কই মাছ অনেকদিন খাওয়া হয় নাই, কাটা বেশি কই মাছ, কিন্তু মজা অনেক। এই ভাত খাও। শহরের ভাত দুপুরে খাইলো না, খাও না খাও। গলার সিল্কে খুব পছন্দ ছাগলের, খায় এটা? হ্যাঁ খাইতেছে। এই আস্তে আস্তে। এইটা খাও, এরা খাবে ওদের খাওয়া দেখি তুই আবার ছোলকা মুখে নিস না। না। নিচে কলা আছে, যায় খা। আজকের দিন ঘুরে ফেলা, কালকে কিন্তু শেষ। হ্যাঁ, ভয় পাচ্ছিস? কিচ্ছু আবার নাই, 2 দিনে ঠিক হয়ে যাবি। ভয় পাইস? সাবাস। না, কত সুন্দর ফুল পড়ছে। সিম গাছের ফুল মনে হচ্ছে। না না না, সিম না। চিনি ও অনেক সুন্দর ফুল, মাশাআল্লাহ। এখানে আবার এই যে পুঁইশাক গাছের উঠছে, এগুলো যে আমরা গেটে নিয়ে খেলতাম, এটা দিয়ে ঘষলে লাল লাল হয়। হ্যাঁ, সেই কালার না? হ্যাঁ, মজা লাগতো খেলতে। আমরাও খেলছি। তুই খেলছিস না? লেবু গাছের অনেকগুলো হয়েছিল, খাইছিলাম। এই লেবুগুলোর গন্ধ অনেক ভালো, মানে গন্ধ শুনে 1 প্লেট ভাত খাওয়া যায়। সেন্টটা খুব সুন্দর। কেউ শাক। আকাশটা মাত্র পরিষ্কার হলো, তাও ওই পেশে একটু মেঘ আছে। বৃষ্টি আবার আসবে। লবণ দিছি তো। মারা যায় না বাবা, যে চান এদের। এটা বলে গুনুর ঘাট। গুনুর ঘাট, ওখানে জাল ফেলাইতেন আপনি? কি মাছ আসতো? সব মাছ আছে। সব মাছ? বাপরে বাপ। কুইয়া, বসি, তারপরে ট্যাংরা, তারপরে হলো ওই যে একদিন জালটা নিয়ে চলেন, আমরা ফেলে মাছ তুলি, ওই মাছ ভাজি খায় পিকনিক করে আসবো। মজা হবে নদীর পানি। সেটা যখন বর্ষাকালে যাওয়া লাগবে। যাবো আলা, সমস্যা নেই। এখনই তো বৃষ্টি আসতেছে। বর্ষার সামনে। আমাদের বাড়ি ডুবে যাওয়া যায়। ডুবে যায় না? নৌকা নৌকা দিয়ে যাবো? না, লোকা নাই, এই আছে, ফুল আছে। ফুল আছে। ফুল মাছ এখনো টাটকা আছে না মারা গেছে? না, নড়তেছে, সেই হাত থেকে লাফাই পড়তেছে। দেখুন স্পেশাল আলু ভর্তা হবে, আর এখানে ছোলা রান্না শেষ। আলু, টমেটো। কালারটা ভালো লাগতেছে, খেতে মজা হবে। তোমাদের একটু ঝোল মাখো মাখো লাগছে। ওকে। আর এখানে যে আকবরিয়ার প্রিমিয়াম ঘি দিয়ে। প্রিমিয়াম ঘি, এই ঘিটা অনেক স্বাদের। তুই না মেহেদি দিছিলি, হাত দেখি। মেহেদিতে সব মেহেদি দিলে এখন হাতের অবস্থা জঘন্য, তাকানোই যায় না। কার কার মেহেদি হাতের অবস্থা জঘন্য হয়েছে? এই দেখো। যারা মেহেদি দেয়, বাবা ঈদ মোবারক।
আমি লিখছি ভালোই তো হয়েছে, ঈদ মোবারকটা এখনো ভালোই আছে। ওটার ঈদ মোবারক এখানে ছিল। ওহ সেই লাগতেছে, গরম গরম। না একটু সরিষার তেল দিতাম, বাট সরিষার তেলের একদম পুরো আলু ভর্তা ঘি, আমি এটা আমার প্রথম দেখা। ঘি বানাই সেই গন্ধ আসতেছে ঘিয়ের। মসুরের ডালটা ভিজে ব্লেন্ডার করে নিছি উঠে, পেঁয়াজ আর মরিচ, একটু জিরা গুঁড়ো, একটু লবণ। এটা হচ্ছে আদা রসুন পেস্ট একসাথে তো। এটা কিন্তু ওই যে শুকনো মরিচটাই আম্মু হচ্ছে ব্লেন্ডার করে নিছে। পেঁয়াজও তো একটু পেঁয়াজ বেশি হলেই ভালো লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং কাজও শেষ। সিয়াম গেছে গোসল করতে। কি রান্না করবেন খালা? এই মাছের ফল, তারপরে মাছের ফল, হ্যাঁ, তারপরে হলো আলু দিয়ে এটা ভুনা করব। মানে এটা কি মাছের ডিম? হ্যাঁ, মাছের ফলকে মানে রান্নাটা কি হবে? এটা একটু ঝোল হবে। ঝোল মানে মাছের ডিম রান্না করবেন ঝোল দিয়ে, আলু টালু দিয়ে। আচ্ছা, হ্যাঁ, এই রান্নাকে আপনার গ্রামে কি বলেন? এটা আমরা ভুনা বলি। ভুনা। আচ্ছা আচ্ছা, ওকে। পেঁয়াজটা লাল করতেছেন এই তো? হ্যাঁ, লাল করতে। আচ্ছা, লাল করে। আজকে বাজার থেকে যেই কার্পু মাছটা আনছি এটাই আর কি রান্না হবে। কার্পু মাছের ডিমের ভুনা আলু দিয়ে। আজকে রান্না করতেছে আমাদের খালা, মানে এই রান্নাটা খালা করবে আর কি, না এদের আম্মু। এটা আদা রসুন দিচ্ছি। আদা রসুন বাটা, হ্যাঁ, গুঁড়ে মরিচ। গুঁড়া মরিচ। হ্যাঁ, নাইনের মার রান্না আমরা আগেও খাইছি, ওনার রান্না অনেক ভালো। মাঝে মাঝে দু একটা তরকারি রান্না করে। এটা হলো জিরে বাটা একটু দিলাম, এটা লবণ, পানি দিলে ইয়ে হবে। একটু পানি দিয়ে কষে নিলাম, পানি দিয়ে তখন আলুতে দেবো। হ্যাঁ, আলুটা দিয়ে দিচ্ছে। সেই আলু ভুনা করলেন, দেখে খাইতে মন চাচ্ছে। নিচে লাগলে এই একটু পানি দিয়ে রাখবে, তাহলে নিচে লাগবে না। দেখি মাছটা আলাদা করে নিচ্ছেন, হ্যাঁ, মাছের ডিমটা। এখন পানি দেবো, দিয়ে তারপরে এটা দেবো। মনে হচ্ছে রুটি দিয়ে এটাই খাই আগে। এটাও সাদা। ও, খালা এটা বানাবে মাছের ভর্তা। এই যে মাছ ও, ছোট ছোট মাছের কি গলা ভর্তা? হ্যাঁ, কি মাছ এটা? এটা হলো পদ্মা মাছ। পাবদা, পাবদা। হ্যাঁ। পাবদার গলা ভর্তা। ও আচ্ছা আচ্ছা, এখন এটা দেওয়া যাবে। দেন। এটা হলো এগুলো। দিকের উপরে ইত্যাদি ফলমূল কেটে নিচ্ছে। পেয়ারা তো বিশাল পেয়ারা এটা। ওইখান থেকে রাখছে না, পেয়ারাগুলো ভালো মিষ্টি। সেদিন যা কিনে আনলাম আমরা ওটা, হ্যাঁ হ্যাঁ, সিম্বাকে হাঁটাতে নিলাম না। সেই পেয়ারা বিশাল সাইজ। সিদ্ধ হইলে রান্না হয়ে যাবে নাকি? হালকা ভুনা হইলে রান্না শেষ। হ্যাঁ, এটা শেষ হবে। আর তো পানি টানি দিবেন না? আর পানিও দেবো না, কিছু দেবো আচ্ছা, না। পানি ডালে রান্না শেষ। হ্যাঁ। কি মামা, তুমি বলে অ্যাক্সিডেন্ট, ট্রেন আগুন ধরছিল কোন জায়গায় এটা? ট্রেন আগুন ধরেনি, লাইন বিচ্যুত হয়ে ট্রেন উল্টাই গেছে। মানে লাইন কিসে বিচ্যুত হয়ে বিচ্যুত হয়ে কোথায় গেছে? ধর ট্রেন চলে যে সেতাবগঞ্জের পার হয়ে হ্যাঁ। হচ্ছে গিয়ে ট্রেনের লাইন থেকে ট্রেনটা এইভাবে লাইন কি হয়েছে? বিচ্যুত হয়ে গেছে। তারপর তুই ঝাঁপ দিছিস, একটু ঘটনাটা বল।
গিয়া বগির ভিতর দিয়ে বের হয়ে গেছি, আগুন লাগি যাইতে ধর, যদি আগুন লাগি যায় ট্রেনটা পড়লেই তো মানুষ মরবে। ট্রেন কি তো ওই পড়ছিল? সময় আমার ফোনটা একদিকে পড়ছে, এই ফোনটা দেখো না কি হয়ে গেছে, আর আগুন বেড়াই লাভ দিছো যখন? কয়জন ছিলি তোরা? দেখো ফোনগুলো চুরমার হয়ে গেছে। আমি একাই ছিলাম, আমার আর মানে জামাই- পুরো ট্রেনে তুই একা ছিলি? দেখো তো পুরা ট্রেনে একা কেউ থাকে? মানে ও আমার আচ্ছা, সাথে তুই- আমি একাই ছিলাম, আর কে থাকবে? শোন, প্রথমত তুই ট্রেনে উঠছিস কই থেকে এর আগে কর? ট্রেন উঠছে আমি পীরগঞ্জের এখান থেকে। পীরগঞ্জ? হ্যাঁ, আমার ওখানে একটা বোন থাকে। আমি পীরগঞ্জ থেকে তুই সীতাকুণ্ডে যাচ্ছিস? আসতে মানে পীরগঞ্জ থেকে এদিকে দিনাজপুরে আসতে হবে। দিনাজপুর আসার আগে তো সীতাগঞ্জ পার হতে হবে, তারপরে দিনাজপুর, তারপরে মোহনপুর, তারপরে পার্বতীপুর। তো ওই দিক থেকে আসার সময় সীতাগঞ্জ পার হইতেই দুলন চাপা এক্সপ্রেস, ওই ট্রেনটা লাইন বিচ্যুত হয়ে গেছে। আর ট্রেনটা আমি হারিয়ে যেতে ধরছে, আর রানিং এর দিক থেকে আমি লাভ, আর ওই পাশে দুইটা ভাই লাভ। ওই বগিতে তুই ছিলি? ইঞ্জিনের পরের বগিটাতে আমরা ছিলাম, সামনের ইঞ্জিনের পরের বগি। লাইনচ্যুত কোনটা হয়েছে? প্রথম ইঞ্জিন থাকে, তারপরে একটা বগি আছে, আর ওই বগিতে আমি বসেছিলাম, সামনের বগিতে। পরে জানা দিয়ে বের হয়ে গেছে? জানা দিয়ে লাভ মারি পাশে চলে গেছি, ফোনটা পড়ে যেতে ধরছে, পরে ফোনটা তো ফাটি গেল, তার ব্যাগগুলো ছিঁড়ে গেছে, ওই যে আটকা গেছি, দেখি সবাই লাভ দিয়ে দেয়, চিল্লি উঠে বাঁচে গেছে গেছি, হ্যাঁ। ট্রেনটা এভাবে হারিয়ে যেতে ধরছে, তখন লাভ দিয়ে বের হয়ে গেছে। এটা হচ্ছে মাছটা, মাছ হইলো এটা রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর পদ্মা মাছের গোলা। ভাজি নিচ্ছেন? হ্যাঁ তারপর ভর্তা হবে? হ্যাঁ পেঁয়াজ, এটা দিয়ে আবার ভর্তা বানাবো, আমি ভাজিয়ে এটা ভর্তা বানাবো। আমাদের মামা চলে আসছে হেল্প করার জন্য। এই বুড়ি, তোমার নাম কি? আরে ভাই, কেমন আছেন? মেলা বছর পর আসছেন আপনি। তুমি কই থেকে আসলা? উড়ে উড়ে তুমি যে ঈদে মেহেদি দিছিলে, তোমার হাত দেখে কি অবস্থা? আল্লাহ, তোমার তো তাহলে মেহেদি ঈদের পরে মেহেদি দিছো? না, এটা কি বাটা মেহেদি দিছিলা হ্যাঁ নাকি প্যাকেট? বাটা। ও, এই জন্য তোমারটা এখনো যাইতে আছে। কি মনির ভাই, আমাদের তো ভুলে গেছেন, দিন দুনিয়া নাই। একদিন কইলাম আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো, তারপর থেকে যেই যে পালাইছেন আপনি, আর কোনো খোঁজ নাই। হ্যাঁ, আছেন কেমন? আছি। ইয়া কই আমাদের মাসুদ কই? হ্যাঁ? ও, তাহলে দিনকাল ভালোই যাচ্ছে। আপনি শুকায় গেছেন কেন? খাওয়া দাওয়া করেন না নাকি? রমজান মাস তো পার হইল না, এখন কোন রোডে আছেন আপনি? না আমি রোডে নাই, অফিসে আছি। অফিসে আছেন? ও, পিক আপ কম নাকি আজকে? নাকি আমার এখানে প্রথমে আসলেন? গেট তো অলরেডি তুলছি, আর একটা লোকেশন ও, তুলবো এখন, উনি পরে আবার খুব সুন্দর বিকেলের পরিবেশ, ওয়েদার এখন একটু ভালো, বৃষ্টি মনে হয় না আর আসবে এখন। ওই মালটা কত কেজি? মালটা 300 টাকা। হুম, 300 টাকা। কেন 280 করে তো দাও আমাকে। 220 টাকা বেচতেছি, আর যেটা দিব আমি তো এইটাই দিব না, আপনার দিব ওটা। দাও দাও, 1 কেজি দাও, টাইট মাল দাও, টাইট। আর ভাই ওই যে একটা ছোট তরমুজ দাও। তরমুজ কেজি কত? 40 টাকা। বড় না, ছোট ছোট ছোট। এদিকে আমাদের বিটরুটের শরবত রেডি হচ্ছে। পুরো রমজানে আমরা বেশ ভালো খেয়েছিলাম এই শরবতটা। ভর্তা হয়ে গেছে, সেই স্বাদ হবে ভর্তা। আজকে আমাদের রংপুরে ইফতারি হয়েছে 6:19-এ, আর বেশি সময় নেই। ইফতারি বাড়াবাড়ির কাজ চলতেছে, সময় আর 2 মিনিটের মতো আছে। পুরো রমজানে আমরা ঠান্ডা ওয়েদার পেয়েছি। এখনো তো রংপুর থেকে শীতই যাচ্ছে না, আজকে যে শীত। ওদিককার ওয়েদার কি মামা? সারাক্ষণ বৃষ্টি। তোমার চুলটা তোর তো একটু বাউল বাউল লাগতেছে।